নিষেধ করতে চাই। আমরা আমরা আপনাদেরকে কিন্তু আমাদের দৈনিক ইনকিলাব, আমাদের সহ বিভিন্ন জাগরণী উৎস সবগুলো আপনাদেরকে আমরা ডকুমেন্টস করে দিয়েছি। আমরা জনাব আবিদা ইসলামকে প্রশ্ন করতে চাই, আপনি কি এই পত্রিকাগুলোকে অস্বীকার করতে পারবেন? আপনি কি আওয়ামী লীগের সাথে যে আপনার সম্পৃক্ততা, আপনি যে আওয়ামী লীগের জুম মিটিংয়ে অ্যাটেন্ড হয়েছিলেন, আপনি কি আপনাদেরকে প্রয়োজনে দিব? ওইখানে দেখা গেছে যে ছোটোমোটো একটা রুমের মধ্যে ওইখানে অনেক মানুষ, এই দেশের যারা শিশু বাচ্চা এবং আমাদের গর্ভবতী বোনেরা যদি যারা যান, এখানে 3 ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকতে হয়। উনি কী সেবার মান উন্নয়ন করেছেন? আমরা মনে করি উনি এখন পর্যন্ত ওনার এইগুলো নিয়ে চিন্তা আছে, উনি হয়তো খুব মন খারাপ করে বসে আছেন, ওনার নেত্রী স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে এটার জন্য। আমি আপনাদেরকে একটা নিউজ দেখাচ্ছি, এখানে কোরিয়ান একটি নিউজে, আমরা হয়তো বাংলাদেশি পত্রিকাগুলো দেখাচ্ছি, এটা একটা ইন্টারন্যাশনাল নিউজ, দ্য কোরিয়া। ওইখানে একজন রিপোর্টার খাউন মি ওনার রিপোর্টে বলেছেন যে আবিদা ইসলাম ওনার নিজের টাকা খরচ করে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বই ওই ওদের নিজস্ব ভাষায়, কোরিয়ান ভাষায় উনি আত্মপ্রকাশ করেছেন এবং ওটা উনি প্রমোট করেছেন। এবং আমরা আমাদের সভাপতি বলেছেন যে আমরা খুবই ব্যথিত হয়েছি। আপনারা জানেন আমরা এখানে যারাই আছি, আমরা সাবেক যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে এসেছি, আমরা এখানে অনেক, আমি ব্যক্তিগতভাবে আমার নিজের শরীরে গুলি লেগেছে, আমি পঙ্গুত্ব বরণ হয়ে যেতে পারতাম, আমাকে রাস্তায় ফেলে পিটানো হয়েছে। আমরা তখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আমরা কারো এখানে উনি আমাদেরকে চিনেন না বলেছেন, বাংলাদেশ থাকাকালীন থাকা অবস্থায় তো আমরা কারো অ্যাসাইলেমের জন্য আন্দোলন করিনি। এবং আমরা একটু ওনাকে খুবই স্পষ্ট কোয়েশ্চন করতে চাই, উনি কি আমাদেরকে অ্যাসাইলেম শিকার বলে কূটনীতিক শিষ্টাচারের চরম উল্লঙ্ঘন করেন নাই? এবং এটা কি করা ওনার উচিত? আমরা প্রয়োজনে উনি আমাদেরকে যে কটূক্তি করেছেন, আমরা এর প্রতিবাদ জানাই এবং ওনাকে এটার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি উনি ক্ষমা প্রার্থনা না করেন, আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে স্পষ্ট ওনাকে আমরা খোলা চিঠির মতো বলতে চাই, আপনি যদি আবিদা ইসলামকে এখান থেকে না নিয়ে যদি প্রত্যাহার না করেন, আমরা আপনার প্রয়োজনে আমরা আপনার বিপক্ষে আন্দোলনে যেতে আমরা দ্বিধাবোধ করবো না। এবং আমরা এখানে কমিউনিটিদের নিয়ে আমাদের সম্মানিত সভাপতি বলেছেন আমরা আন্দোলনে চলে যাব। যদি আপনাদের আর কোনো কোয়েশন থাকে আমরা স্পষ্ট করবো এবং আপনাদেরকে বলে দিতে যে আমরা এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দেবো। আপনারা জাতির বিবেক, আপনারা দেখেছেন আমরা এখানে যারাই ছিলাম সবাই কিন্তু আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় আমরা চাই যে এই বহির্বিশ্ব হোক, এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে যুক্তরাজ্যের মতো জায়গায় এখান থেকে অনেক রাজনৈতিক কার্যকলাপ চলে, বাংলাদেশের রাজনীতি অনেক কিছু হয়। এবং ওইখানে থেকে উনি হয়তো এই শেখ হাসিনাকে আবার ফিরাতে চাইবেন, হয়তো উনি আওয়ামী লীগদের জন্য আবার কাজ করেন বলে আমরা সন্দেহ প্রকাশ করছি, যেহেতু উনি আওয়ামী লীগ বেস। এবং লাস্ট কোয়েশ্চন হচ্ছে, উনি যদি এটা প্রমাণ করতে পারেন যদি উনি আওয়ামী লীগ এগুলো উনি মিথ্যা হয়, তাহলে আমরা ওনাকে সরি বলবো, এবং যদি না হয় তাহলে আমরা অনতি বিলম্বে ওনাকে প্রত্যাহার করতে হবে বলে বর্তমান অভ্যন্তরীণকালীন সরকারের প্রধানকে আমরা দাবি জানাচ্ছি। ধন্যবাদ।